প্রিয় বন্ধুরা, সম্প্রতি একটি ত্রিভাষিক গ্রন্থ আমার হাতে এসেছে, কবিতার বই। মূল কবিতা বাংলা ভাষায় রচিত, কারণ বইটির রচয়িতা একজন বাঙালি কবি, বাংলাদেশি কবি। আর সেসব কবিতারই ইংরেজি অনুবাদ, পাশাপাশি স্প্যানিশ ভাষার অনুবাদ রয়েছে এই গ্রন্থে। কবির নাম আপনারা অনেকেই জানেন, তিনি বেশ সুপরিচিত একজন সাহিত্য ব্যক্তিত্ব বাংলাদেশের সাহিত্য অঙ্গনে। তরুণ বয়সী, কিন্তু অত্যন্ত সক্রিয় এবং নানাবিধ কাজে তিনি নিজেকে ব্যস্ত রাখেন। কবিতা রচনা, গদ্য রচনা, সংগঠন, প্রকাশনা ইত্যাদি। তার নাম আলী আফজাল খান এবং তিনি যে একটি অত্যন্ত পরিচিত এবং বলা যেতে পারে খানিকটা প্রতিষ্ঠান বিরোধী সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন ভিন্ন চোখ নামে, এবং এই নামে তার একটি প্রকাশনা সংস্থাও রয়েছে। তো সম্প্রতি তিনি এই বইটি প্রকাশ করেছেন, এই বছরই 2025 বেরিয়েছে। বইটিতে 20টি কবিতা রয়েছে তার, এবং তার ইংরেজি এবং স্প্যানিশ অনুবাদ। বইটির ইংরেজি নাম ডিম্পলস অফ ভেনাস। আপনারা প্রচ্ছদে দেখতে পাচ্ছেন একজন ভেনাসের ছবি রয়েছে, ডিম্পলস অফ ভেনাস। সেগুলোর ইংরেজি অনুবাদ করেছেন একাধিক অনুবাদক, প্রধানত লতিফুল কবির কল্লোল, জুয়েল মাজহার, আরেকজন রয়েছেন আশরাফুল মুসাদ্দেক, তাসনুভা কামাল টোপা। একটির অনুবাদ দেখতে পাচ্ছি কবি ফরিদা মজিদ, তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন বছর 2 আগে। এবং ঘটনাচক্রে আমার নিজেরও অনুবাদ করা একটি কবিতা রয়েছে, ইংরেজিতে অনুবাদ করা। আর স্প্যানিশে অনুবাদ করেছেন সবগুলো কবিতাই কলম্বিয়ার মেয়ে মারিয়া দেল কাস্তিও সুসেরকিয়া। তো আমি বইটি পড়েছি, বেশ ভালোই লাগলো যে বাংলা কবিতা আর পরিসরটুকু, বিশেষ করে তার ভৌগোলিক পরিসরটুকু ক্রমাগত বিস্তৃত হচ্ছে দেখে। আলী আফজাল খান এমনিতেই বেশ আন্তর্জাতিক মহলে সক্রিয়, নানাবিধ সংগঠনের সঙ্গে যুক্ত। তার কবিতা বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে, রুশ, জৈন, গ্রিক, জাপানিজ, ইটালিয়ান, ইংরেজিতে তো বটেই। আলী আফজালের বইয়ের সংখ্যাও কম নয়, গোটা 10 গ্রন্থ তিনি রচনা করেছেন বাংলা ভাষায়, কিছু রয়েছে অনুবাদ এবং গদ্য পদ্য মিলিয়েই। আর তার পত্রিকার কথা তো আগেই বলেছি, ভিন্ন চোখ। বেশ বিষয়ধর্মী সংখ্যা তিনি করে থাকেন, সেসব নিয়েও আরেকদিন কথা বলা যাবে, কারণ ইতিমধ্যে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকাশনা তার সংস্থা থেকে বেরিয়েছে। তো আজকে আমি মূলত এই বইটিকে পরিচয় করে দেওয়ার জন্যই ছোট্ট ভিডিওটি তৈরি করছি। বইটি উৎসর্গ করতে গিয়ে দেখা গেল সেখানে এই অধমের নামটিও রয়েছে 4 জন কবি লেখকদের সঙ্গে। অপর 3 জন রয়েছেন প্রবাল কুমার বসু, পশ্চিমবঙ্গের কবি, বেশ নামকরা কবি। রয়েছেন আরো একজন নামকরা কবি লেখক স্বপন রায়, বাংলাদেশের জুয়েল মাজহার, খুবই শক্তিমান কবি, অনুবাদক, আপনারা সবাই তার নাম জানেন। পাশাপাশি এই অধমের নামটিও রয়েছে, এভাবে রাইটার, ট্রান্সলেটর এন্ড ক্রিটিক হিসেবে পরিচয় করে দেওয়া হয়েছে। আর আগেই বলেছি, এতে আমার নিজেরও একটি কবিতা আর অনুবাদ রয়েছে ইংরেজিতে, সেটি মারিয়া স্প্যানিশ ভাষাতে অনুবাদ করেছেন। তো আমি ভাবছি সেটি পড়ে শোনাবো আপনাদের, তাহলে আলী আফজালের কবিতা সম্পর্কে খানিকটা ধারণা পাবেন আপনারা। আর এছাড়া ছোট্ট একটি ভূমিকা রয়েছে এখানে স্বপন রায়ের লেখা, যার কথা বললাম, ভারতীয় কবি, অনুবাদ এবং সাহিত্য সমালোচক।
ছোট্ট করে তিনি লিখেছেন, সেখানে শেষের দিকে তিনি একটি উচ্চারণ করেছেন, সেটা আমার মনে হয় এখানে বলা যেতে পারে। Personally, I find in this book a mixture of love, patriotism, mythical elements, and a subconscious flow of desire and frustration, sex and rebellion. তো এই কয়টি বৈশিষ্ট্য দিয়েই তিনি আসলে চিহ্নিত করতে চেয়েছেন আলী আফজালের কবিতাকে। একটি উদ্ধৃতি দিয়েছেন তিনি উইটম্যানের, তার কবিতা প্রসঙ্গে। হিজ রাইটিংস রিমাইন্ড মি অফ এ কোটেশন বাই ওয়াল্ট হুইটম্যান। উদ্ধৃতিটি হচ্ছে এরকম: দেয়ার ইজ নো বেটার থিঙ্কার, হেল্পার অর ওয়ার্কার দ্যান দ্য পোয়েট, হু ক্যান আউটরান দ্য সুইফটেস্ট রানার্স and who can make every word he speaks draw blood. বেশ কঠিন কথা, তবে আলী আফজালের কবিতা সম্পর্কে বোধহয় এটুকু বলা যেতেই পারে। তিনি বেশ একজন ক্রুদ্ধ কবি, প্রথা বিরোধী, বিদ্রোহী চেতনা লালন করেন তিনি। তার লেখালেখি, তার প্রকাশনা, সার্বিক কর্মকাণ্ডে সেটা প্রতিফলিত হয়। অনুবাদ করেছেন মারিয়া ফার্নান্দা দেল কাস্তিও সুসেরকিয়া, তিনিও ছোট্ট একটি ভূমিকা লিখেছেন, সেখান থেকেও একটু পড়ে শোনাই। তিনি লিখছেন, তিনি স্প্যানিশেই লিখেছেন, সেটা আবার ইংরেজি অনুবাদও রয়েছে, আমি ইংলিশ থেকেই পড়ছি। দ্য ট্রান্সলেশন অফ দ্য ডিম্পলস অফ ভেনাস প্রেজেন্টেড এ চ্যালেঞ্জ ইন attempted to capture the emotional and philosophical intensity of the poems while transferring their poetic imagery from English to Spanish without losing their essence. Given that these translations are derived from previous translation, the issue of fidelity and nuance became even more intricate. Upon reading these poems in Spanish, the reader will encounter subtle differences that do not alter the original meaning but rather adapt them to a new cultural context. Ali Afzal Khan's texts delve into the sacred, the profane, horror, the eroticism, inviting an intercultural exchange and a profound reflection on the boundaries of the divine, the corporeal, and the earthly. বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। দেখা যাক তার কবিতায় তার কতটা প্রতিফলন ঘটেছে। যদিও সবগুলো কবিতা তো পড়ার সুযোগ এখন নেই, একটি মাত্র কবিতা আমি পড়ব ঘটনাচক্রে, যার ইংরেজি অনুবাদ পড়তে হয়েছিল আমাকেই। সেই কবিতাটি পাঠ করে আজকের এই উপস্থাপনা আমি শেষ করতে চাই। পরে কখনো আরো একবার আলী আফজাল সম্পাদিত ভিন্ন চোখ পত্রিকার দুটি বিশেষ সংখ্যা নিয়ে আলোচনা করব, সেরকম ইচ্ছে রইল আমার। তো যে কবিতাটি আমরা পাঠ করব তার বাংলা রূপটি হচ্ছে নখ, তার শিরোনাম নখ। শরীর থেকে খুলে ফেলছে নখ, প্লায়ার্সের মোচড়ে বিষ আঙ্গুল, জন্মান্ধ চোখে শব্দ হয়নি, সাদা টেবিল ক্লথে নখের স্তূপ। কি হয় নখ দিয়ে? একটা আপেলে দাগ কাটা, মাংসের চুলকানি, রাগের খামচি, আর্তনাদে পাঁজরে আঁচড়। কি দেখবো চিমটি দিয়ে? কতটা পেকেছে বটফল, কতটা মানুষ আমি। মূলত নখের বদলে লাগাচ্ছে তেজি করাত। চিবুক চিড়ে দেখব কতটা মাংসের পচন, কতটা ফসফরাস। এর একটি অক্ষম ইংরেজি অনুবাদ করেছিলাম আমি, সেটি পড়া যাক। নেইলস, I'm tearing apart the nails from my fingers, 20 fingers under the grasp of the pliers, forever blind eyes of mine without any expression. Pile of nails on the white tablecloth. What's the use of a nail? Examining an apple? Scratching the body? An angered pinch? Scraping with chest in anguish? What's the purpose of a pinch? To see how ripe is a banyan fruit? How much man am I? Actually, I'm using a sharpened chainsaw instead of the nails to see how much rotten meat and how much phosphorus left in my chin. সবশেষে স্প্যানিশ অনুবাদ, স্প্যানিশ সংস্করণটি।
uñas, noj. Arranco las uñas de mis dedos, 20 dedos bajo el agarre de las tenazas. Mis ojos, ciegos por siempre, sin expresión alguna. Montón de uñas sobre el mantel blanco. ¿Para qué sirve una uña? ¿Examinar una manzana? ¿Rascar el cuerpo? ¿Darle un pellizco airado? ¿Rasgar tu pecho en angustia? ¿Para qué sirve un pellizco? ¿Para ver cuán madura está una fruta del baniano? ¿Cuán hombre soy? En realidad estoy usando una motosierra afilada en lugar de las uñas, para ver cuánto queda de carne podrida y cuánto de fósforo en mi barbilla. আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, পরে আরো একবার দেখা হবে অন্য কোনো বই নিয়ে, অন্য কোনো